এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। ওবায়দুল কাদের আজকে তোমার সেই হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন, অবস্থাটা দেখেন। এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। মহাসড়কের 9 কিলোমিটার অংশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম। দর্শক, আপনাদের দেখাতে চলেছি যে ব্যারিস্টার সুমন আবারও তিনি রাস্তার দুর্নীতি ফাঁস করলেন। আসলে রাস্তায় তিনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন দেখেন রাস্তায় পাশে ভাঙ্গাচোরা এবং চারি সাইড দিয়ে রড বের করা আছে, যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি সেই বিষয়টি সাধারণ জনগণের মাঝে তুলে ধরেছেন। দর্শক, আরেকটি বিষয়, একটি রাস্তা নির্মাণ করা হয়েছে, সে রাস্তায় পিচ দেওয়া হয়েছে, সে পিচের নিচে কোনো খোয়া বা রাস্তা করার জন্য যেসব জিনিসপত্র দেওয়া হয় কিছুই দেওয়া হয়নি, তার উপরে শুধু পিচ ঢেলে দেওয়া হয়েছে, পিচটি টান দিলে উঠে যাচ্ছে। এই বিষয় নিয়েও তিনি মুখ খুলেছেন। তিনি সড়ক ও যোগাযোগ মন্ত্রী, তিনি আসলে এই বিষয় আমাদের ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে তিনি কি কথা বলেছেন, সে কথাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এবং ওবায়দুল কাদের সাহেব তিনি কি বলেছেন সেই কথাগুলো আপনাদের শোনাবো। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। ওবায়দুল কাদের আজকে তোমার সেই হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন, অবস্থাটা দেখেন। এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। মহাসড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোডকে পাওয়া হচ্ছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে। তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় টান দিলে খোয়া উঠে যায়, দেখেন অবস্থাটা কি। রাস্তায় পেজ দিয়ে আদিনছি, এগুলো কি কাজ? এতে দুর্ভোগই থেকে যাইবে। রাস্তার উপরে লিপ দিয়ে গেছে, এই যে আমার পেজ দেয় নাই, পেজ হালকা দিয়ে পেজের উপর হালকা অল্প খোয়া দিয়ে চলে গেছে, নিচে কোনো পাথর দেয় নাই, কিচ্ছু দেয় নাই। এই রোডে যে ট্রাক চলে, বৃষ্টি নামলেই রাস্তা উঠতে আবার ভাঙ্গা যেরম তেরম হয়ে যাবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সংস্কার কাজে অনিয়ম হওয়ার বিষয়টি স্বীকার করেছে সড়ক বিভাগ। জনস্বার্থের পরিপন্থী আর কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। রোদ থাকলে ধুলাবালি আর বৃষ্টি হলেই কাদাপানি। জয়পুরহাট, আক্কেলপুর, বদলগাছি রাস্তায় এমন বেহাল অবস্থায় নাবিশ্বাস বাসিন্দারা। ভাঙাচোরা এই রাস্তার সংস্কারের জন্য কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, সাথে বেড়েছে বরাদ্দ। তবে কাজের কাজ কিছুই না হয়, শুধু ভোগান্তি বেড়েছে। তবে 17 কোটি টাকা খরচ করেও রাস্তার এই বেহাল দশা কেন, সদুত্তর মেলেনি তার। এই ফ্লাইওভারটা যত্নের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন। এটা বানতে এরকম বিভিন্ন জায়গায় ভাঙতেছে। এই যে দেখেন রড গুলা বেরোয় আসে, আপনি যদি রাতে আসেন, এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটরসাইকেলে যদি আসেন, কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন, অবস্থাটা দেখেন। আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো, এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে, নারায়ণগঞ্জের উল্টা গাউসিয়া মার্কেটের সামনে যে ফ্লাইওভার। আমার কথা হচ্ছে এখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই? এখানের এমপি সাহেব আছেন, নৌকার ধানের সোনার কত ধরনের নেতৃবৃন্দ আছেন, এখানের ইউনো আছেন, উল্টার ইউনো আছেন, ওসি সাহেব আছেন, এখানে কতগুলা কর্মকর্তা আছেন, তাদের কারো নজরে কি এগুলা পড়ে না? এই দেখেন, যেভাবে পারে যে গাড়িওয়ালা আছে ভেঙে টেঙে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই। খালি আমি একটা অংশ দেখাইলাম, আর আরো পাবেন। আমার বিশ্বাস আর 2-3 মাস পরে আইসা এই যে ডিভাইডার দিয়ে এতগুলা টাকা দিয়ে ডিভাইডার করা হয়েছে, এইগুলো আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না। আর এইটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোডকে পাওয়া হয়েছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। তবে দুর্নীতি যা হওয়ার হয়েছে, এখন যারা এখানে এই নারায়ণগঞ্জের ভুলতার যারা নেতৃবৃন্দ আছেন, তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে,
কষ্ট করে যদি অন্তত সড়ক ও জনপথের যারা আছে অথবা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, তারা যদি কষ্ট করে এই যে বলতাম যে ফ্লাইওভার যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ, এইটা যদি একটু ঠিক করে দিতেন তাহলে একটা মানুষের জীবনও যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায়, এইটাই হইতে পারে আপনার দুনিয়া আখেরাতের জন্য একটা উসিলা হইতে পারে। আবারও আপনারা যারা এই ভুলতাবাসী আছেন অথবা নারায়ণগঞ্জবাসী আছেন বা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি একটুকু ব্যবস্থা করতেন তাহলে সিলেটবাসী হিসাবে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারতাম। আর নাইলে কি করব, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনারা একটু দেখতে পারেন, ভালো থাকে। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে বর্তমানে রাস্তায় কি ধরনের দুর্নীতি চলছে, যে ধরনের ফাতর খোয়া যে পরিমাণ দিয়ে রাস্তা করার কথা আসলে সামনভাবে করা হয় না। এখানে প্রতিটা রাস্তা করতে গেলে আসলে সেখানে দুর্নীতি, এই বিষয়টুকু ব্যারিস্টার সুমন ভাই তুলে ধরেছেন। আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝেছেন যে কিভাবে সড়কে দুর্নীতি চলছে। রাস্তাঘাট যদি ভালোভাবে না হয় আর সাধারণ জনগণের ভোগান্তির শেষ নাই। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট নিউজ নিয়ে।